ছোট ছোট বাচ্চাদের মুখে কিন্তু এই কথাটা প্রায়ই শোনা যায়, স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি। ওরা কিন্তু না বুঝেই কথাটা বলে, ওরা এর মানেটা বোঝে না। অনেক আগের যুগে দেখা যেত একজন মায়ের 5টা 10টা 12টা 14টাও সন্তান ছিল। সব সন্তানদের নিয়ে বাবা মা একসঙ্গে থাকতো, আরও বাড়িতে সবাই থাকতো, আরও অনেক লোকজন থাকতো। তারপরে সেই সমস্ত ছেলেমেয়েরা যখন বড় হয়ে যেত তারা প্রত্যেকে বিয়ে করতো। বিশেষ করে ছেলেরা তো সেই বাড়িতেই থাকতো, প্রত্যেকের বউ আসতো, তাদের প্রত্যেকের ঘরেই সন্তান হতো। এই প্রত্যেকটা মানুষ কিন্তু একসঙ্গে থাকতো। দেখা যেত বাড়িতে হয়তো 40 জন 50 জন 35 জন লোক একসঙ্গে সবাই। আর সেই সময় বাড়ির মেয়েরা তো আর বাইরে কাজে বেরোতো না কোনো, বা চাকরিও করতো না। সে সময় রীতিটাই ছিল না। সেই সময় বাড়ির মেয়েরা বউরা কী করতো, সকাল হলেই সোজা চলে যেত রান্নাঘরে, যেটাকে তখন বলা হতো হেসেল। আজও অনেক বাড়িতে এটা বলে, যাই হোক এখন আমরা অবশ্য সেটাকে হেসেল আর বলি না। তো যাই হোক সেই সময় বাড়ির বউগুলো সকালবেলা হেসেলে ঢুকতো, সারাদিন তারা বিভিন্ন গল্প গুজব আনন্দ হইচই করে রান্নাবান্না করে বাড়ির প্রত্যেকটা মানুষকে খাওয়াতো। আর বাড়ির মানুষগুলোকে প্রত্যেকটা মানুষকে বাড়িতে তখন লম্বা বারান্দা থাকতো, সেই বারান্দা দিয়ে প্রত্যেকটা মানুষকে বসিয়ে পরপর আসন করে দেওয়া হতো। কারণ সেই সময় ডাইনিং টেবিলটা বলতে গেলে আমার মনে হয় ছিলই না, থাকলেও খুব কম। আর এতগুলো মানুষ ডাইনিং টেবিলে কতক্ষণ ধরে খাবে। তো যাই হোক সেখানে তাদের মেঝেতে আসন করে দেওয়া হতো, কাঁসার থালা বাসনে কিন্তু খেতে দেওয়া হতো। হয়তো বাইরের কাজের জন্য একটা লোক থাকতো, বা কোনো কোনো বাড়িতে হয়তো থাকতো, ওনার সব দিকটাই বাড়ির বউরা সামলাতো। তখন কিন্তু এই বড় পরিবারটাই ছিল সুখী পরিবার। এই পরিবারের মধ্যে তারা প্রত্যেকটা মানুষ সুখ খুঁজে পেত, শান্তি খুঁজে পেত, আনন্দ খুঁজে পেত। হই হই রই রই করে সারাটা দিন তারা কাটাতো। বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হলে তখন তাদের মানে আনন্দ শেষ থাকতো না, এতগুলো লোক তো বাড়িতেই। এছাড়া আত্মীয় স্বজন থাকতো, সেই যুগে কিন্তু আত্মীয় স্বজন অনেক বেশি থাকতো মানুষের। আজকের যুগে মানুষ আত্মীয় স্বজনের সঙ্গে যদি অনেকটাই মানে দূরত্ব বাড়িয়ে দিয়েছে, দূরত্ব বেড়েও গেছে বিভিন্ন কারণে সেটা, কিন্তু সেই ফ্যামিলিটা মানে সেই বড় পরিবারটাও কিন্তু হ্যাপি ফ্যামিলিই ছিল। আর আজকে যে ছোট ছোট পরিবার, সেটা কিন্তু বিভিন্ন কারণে পরিবারগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। সেটা অনেক সময় দেখা যায় যে 2 ভাই থাকলে তাদের মধ্যে ঠিক বোঝাপড়া ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে অনেক সময় 2 ভাই আলাদা হয়ে যাচ্ছে, বা চাকরি সূত্রে কেউ কেউ আলাদা হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, সে তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ছোট্ট একটা সংসার। আর এক্ষেত্রে কি হচ্ছে, বাবা মাটাকে নিয়ে যত গণ্ডগোল হচ্ছে, যাক সেটা একটা আলাদা সাইড। তো এই যে ফ্যামিলিটা হচ্ছে মা বাবা একটা ছেলে মেয়ে, এটাই হচ্ছে হ্যাপি ফ্যামিলি এখনকার যুগে ছেলে মেয়েদের বা বাবা মার মধ্যে। তা সেটাও কিন্তু হ্যাপি ফ্যামিলি ছিল, সেটার মধ্যে প্রত্যেকটা মানুষ সুখ খুঁজে পেত সেই বড় ফ্যামিলিটার মধ্যেও। আর আজকের এই ছোট ফ্যামিলিটাও সত্যি সুখী পরিবার, যদি তারা সবাই মিলেমিশে থাকে। অনেক সময় দেখা যায় এই সুখী পরিবারটা ছোট্ট স্বামী স্ত্রী আর একটা সন্তানের সংসার হয়তো সুখ থাকে না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে সেই বোঝাপড়াটা থাকে না। সেই জন্য ফ্যামিলি বড় হোক আর ছোট হোক, বোঝাপড়াটা থাকতে হবে, ভালোবাসাটা থাকতে হবে, শান্তিটা থাকতে হবে, তবেই তো সুখ আসবে। পরিবার বড় পরিবার ছোট তাতে কিচ্ছু যায় আসে না। শুধু এই সকল সমগ্র মানে এই যে উপাদানগুলো, এগুলো থাকলেই কিন্তু পরিবারটা সুখী হয়। তাই বাচ্চাদের কথাটা, সে বাচ্চারা যাই বলুক না কারণ ওরা না বুঝে বলে, এটা কিন্তু কি বলবো, ঠিক না বেঠিক আমি জানি না। তবে বড় ফ্যামিলিও যেমন সুখী হতে পারে, ছোট ফ্যামিলিও তেমন সুখী হতে পারে।